কাপড় থাকবে, কিছু ফাইবারের থাকবে, পিলারগুলো ফাইবারের হবে। সো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা যারা আমাকে চেনো না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি চলে এলাম কল্যাণী আরেকটা তোমাদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে। আজকে আমি চলে এলাম কল্যাণী রথতলা, অর্থাৎ আগের বছর যেখানে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির করে একটা আলোড়ন ফেলে দিয়েছিল, সেই নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো বৃন্দাবনের প্রেম মন্দির কতটা প্রস্তুত হয়েছে সেইটাই তোমাদের এই ভিডিওটা দেখাবো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমি চলে এলাম এখন কাজরাপাড়া স্টেশনে। কাজরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা অটো ধরে এবার যাব বাগমোড়ের দিকে। বাগমোড় থেকে দেন ওখান থেকে 10 মিনিট হাঁটা পথ। এখন আমি টোটোতে করে চলে এলাম ঈশ্বরগুপ্ত বিদ্যালয় কল্যাণী চক্র, অর্থাৎ রথতলার এই মাঠটাতেই হয় এই কল্যাণীর এই রথতলার পুজোটা। সো গাইস, এখন বৃষ্টি পড়ছে আর আমি চলে এলাম কল্যাণী রথতলাতে। কল্যাণী রথতলার এবছরের নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দির তৈরির আগে তোমাদের আমি কি দেখাতে চাই সিনেমেটিক শটের মাধ্যমে। সবারে মা দুর্গা মা, তো এখানে দেখতে পাচ্ছি অজস্র বাঁশ পড়ে আছে আর এখানেও বাঁশ পড়ে আছে। এই বাঁশ দিয়ে প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। তো হচ্ছে দড়ি দিয়ে মাপ নেওয়া আছে। তো প্যান্ডেলটা আমি তোমাদের প্রস্তুতিটা দেখাই। তো সত্যি বলতে গাইস, বৃন্দাবনে যাওয়াটা সম্ভব নয়, তাই জন্য আমরা এই কল্যাণীতে দাঁড়িয়ে দেখে নিচ্ছি বৃন্দাবনের প্রেম মন্দিরে আসলে এই মন্দিরটা পুজোর লগন মায়ের আলতা পা। গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে কল্যাণীর রথতলার যে বৃন্দাবন মন্দির সেটা কতটা প্রস্তুত হয়েছে। তো এখন খুব বৃষ্টি পড়ছে, তাই তোমাদের ভিডিওটা হয়তো ভালো লাগতে নাও পারে। তো অবশ্যই ভিডিওটা দেখো, চেষ্টা করছি। যেহেতু বর্ষাকাল, তাই জন্য খুব অসুবিধা হচ্ছে দাদাদের প্যান্ডেল তৈরিতে, এবং সকলেরই অসুবিধা হচ্ছে। আমি যেমন ভিডিও করতে এসেছি ছাতা নিয়ে ভিডিও করছি, দেখতে পাচ্ছ উপরে দাদারা বসে আছে প্যান্ডেলটা তৈরি করার জন্য। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্যান্ডেল তৈরি অনেকটাই কাজ এগিয়ে গেছে। মোটামুটি বাঁশের স্ট্রাকচারের কাজটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। সামন দিয়ে গেট হবে। বৃন্দাবনের প্রেম মন্দির আদলে তৈরি হচ্ছে কল্যাণীর এই রথতলার পুজো প্যান্ডেল। তো ওদিকে দেখতে পাচ্ছ কতগুলো বাটাম আছে আর এদিকেও বাটামের কাজ তৈরি হচ্ছে। কাকু, যে এবছর আমরা জানতে পেরেছি যে এই বছর বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে, আগের বছর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির হয়েছিল। তো এবছরে প্যান্ডেলটার উচ্চতা কতটা হচ্ছে? 110 ফুট হওয়ার কথা। 110 ফুট হওয়ার কথা। আর কাজটা কী দিয়ে হবে? কাজটা প্রথমে বাঁশের টেক্সচার হবে, তারপরে বাটাম লাগাতে হবে, কিছু কাপড় থাকবে, কিছু ফাইবারের থাকবে, পিলারগুলো ফাইবারের হবে, কাজ হবে। আর আলোকসজ্জা দেখতে পাবো এবছর? হ্যাঁ, দেখতে পাবো। আগের বছর যেমন খুব সুন্দর আলোকসজ্জা আমরা পেয়েছিলাম, সুন্দর হওয়ার চান্স আছে, এখনো বলা যাচ্ছে না। আচ্ছা, হবে কাজ কমপ্লিট হওয়ার পরে বলা যাবে কত সুন্দর করতে পেরেছে। ধন্যবাদ। প্যান্ডেলে যারা কাজ করছে তাদের সাথে কথা বললাম, তারা বললো যে মোটামুটি জানতে পারলাম যে এই বছর এখানেও ফাইবারের কাজ হতে চলেছে। ভিতরে দাদারা কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা হলো মাতৃ প্রতিমার জায়গা। এই জায়গাটায় মাতৃ প্রতিমাকে বসানো হবে, থেকেই বোঝা যাচ্ছে। আর এদিকে দাদারা কাজ করছে, দেখতে পাচ্ছ। তো বাঁশের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখার প্রেম মন্দিরে আদলে কীভাবে গড়ে তোলে সেটা তোমাদের সাথে ভিডিওতে দেখালাম। ওখানে কাজ করছে, সকলের মুখ থেকে তোমরা শুনতে পেলে বাটামের কাজ হচ্ছে, ফাইবারের কাজ হবে। তো ভিডিওটা দেখো। তোমাদের আমি এতক্ষণ দেখালাম যে ক্লাব কর্তৃপক্ষর দাবিটা যে ওরা কোনো ভিডিও কোনো ইনফরমেশান বলবে না, ঠিক আছে। তো তাই জন্য আমি তোমাদের ভিডিওটা ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম। বৃন্দাবনের প্রেম মন্দির হতে চলেছে, আর যেটা শুনতে পেলাম যে ফাইবার গ্লাসের কাজ হতে চলেছে, আর যে ফ্রেমগুলো তৈরি হচ্ছে, আর চুনের কাজ হতে চলেছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগে। তো ততক্ষণের জন্য বাই বাই।